তো এখানে কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলছে? ফাইন্ড দ্য টোটাল অ্যান্ড এন্ড টু এন্ড ডিলে। তো এখানে আমার একটা সোর্স দেওয়া আছে। মেবি চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2। আচ্ছা স্টার্ট করি ১ম থেকে। তো এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর ম্যাথ। তো চ্যাপ্টার 2 এর ম্যাথ কি ছিল? ফাইন্ড কোয়েশ্চেন ছিল ফাইন্ড টোটাল এন্ড টু এন্ড ডিলে। আমার এখানে কোয়েশ্চেন একটা সোর্স দেওয়া ছিল, একটা ডেস্টিনেশন ডিভাইস ছিল। মাঝখানে কতগুলো রাউটার দ্বারা কানেক্টেড, ৩টা রাউটার। এখানে আমাদের R1, R2, R3 ভ্যালুগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা সোর্স থেকে রাউটারের ডেস্টিনেশন, রাউটার থেকে রাউটারের ডেস্টিনেশন এগুলো দেওয়া আছে। তো এখানে আমার কোশ্চেন ছিল প্যাকেট লেন দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে 256 বিট দেওয়া আছে, ডি প্রক দেওয়া আছে 10 ms, ডি কিউ 0 দিয়ে দিয়েছে আর প্রপাগেশন স্পিড ছিল 2.5 × 10⁸ ms মিটার পার সেকেন্ড। এই কোশ্চেনটা যখন আমরা দেখব, তো আমাকে প্রথমে কোশ্চেন কি ছিল? কোশ্চেনটা ছিল যে টোটাল এন্ড টু এন্ড ডিভাইস বের করতে। যেহেতু আমাকে এখানে রাউটার থেকে প্রত্যেকটা ডিসটেন্স আলাদা আলাদা, এর জন্য আমাকে প্রত্যেকটা ডিভাইসের জন্য বা রাউটারের জন্য আগে বের করতে হবে এন্ড টু এন্ড তার কতটুক টাইম। তো আমার যা দেওয়া ছিল, প্রথমে এখানে আমার দেওয়া ছিল লেন্থ কত, আর হচ্ছে এটাকে যেহেতু বাইটে ছিল এজন্য আমরা এটাকে বিটে 8 দিয়ে গুণ করে বিটে বের করে নিছি। 10 ms দেওয়া ছিল। আর এর সূত্র হচ্ছে, যেহেতু এখানে কোয়েশ্চেনে আমাকে ডি কিউ এর মান 0 দিয়ে দিছে, যে কিউ এর মান 0 ছিল, এজন্য আমাদের এখানে ফর্মুলাটা হচ্ছে, এখানে আমার ফর্মুলাটা কি ছিল? যে টোটাল নোডাল ডিলে বের করার সূত্র হচ্ছে ডি নোডাল ইকুয়ালস টু ডি প্রক প্লাস প্রক্সের ডি কিউ প্লাস ডি ট্রানজেকশন প্লাস ডি পিআরওপি। তো এখানে প্রত্যেকটার মিনিং আছে ডিআরওপি। যেহেতু আমার এখানে ডি কিউ 0 দিয়ে দিছে, তাহলে আমার এখানে ভ্যালুতে কোশ্চেনে ডি কিউ এর মান 0 হয়ে যাবে। আমি কোশ্চেনে নিব ডি প্রক, ডি ট্রানজেকশন, ডি। এখানে আমি কোশ্চেনে দেওয়া ছিল এই ভ্যালুটা বসিয়ে দিছি। আর ট্রানজেকশন বের করতে হয় এল বাই আর, L divided by R, সূত্র হচ্ছে L divided by R। তো যেহেতু আমার কোশ্চেন এখানে R1 ডিভাইসের জন্য আমি বের করতেছি, R1 ডিভাইসের জন্য, তো তখন আমাকে এখানে R1 এর জন্য আমাকে দেওয়া ছিল যে ট্রানজিশন L এর মান দেওয়া আছে, আমরা এখানে বের করে নিচ্ছি আমরা বিটসে। আর তার লেন্থ হচ্ছে, এখান থেকে আরেকটা ডিভাইসে R1 এর মান ছিল 2 মেগাবিপিএস। তো মেগাবিপিএস ছিল, আমরা সেটাকে বিপিএস এ কনভার্ট করে নিছি 10⁶ দিয়ে। আর তার ট্রানজিশন টাইম এটা কিভাবে বের করব? এখানে আমার প্রপাগেশন টাইম দেওয়া ছিল কোশ্চেনে। প্রপাগেশন টাইম যেটা দেওয়া ছিল, সেটাকে আমি তার লেন্থ ছিল 500 দিয়ে ডিভাইড করে দিব। এটা পাচ্ছি R1 এর এন্ড টু এন্ড এর জন্য। R2 এর সেম প্রসেস ভাবে বের করব। এখানে চেঞ্জ হবে কি? এখানে R2 এর ভ্যালুটা চেঞ্জ হবে, আর R2 থেকে R3 যে ডিভাইসের লেন্থটা, সেই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এই ডিভাইস থেকে এই ডিভাইসের লেন্থটা হচ্ছে 2 কিলোমিটার। তো এই জায়গায় চেঞ্জটা হচ্ছে প্রপাগেশন টাইম বের করার সময় 2 কিলোমিটার ছিল, 10⁻³ দিয়ে আমি মিটারে কনভার্ট করে নিছি। R3 এর জন্য সেম ওয়েতে বের করে নিছি। এখানে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, R3 এর মানটা আর হচ্ছে চেঞ্জ হচ্ছে R3 থেকে আমার ডেস্টিনেশনের যে লেনটা, সেই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। দেন R4 এর জন্য সেম ভাবে বের করেছি। R4 এর মান দেওয়া ছিল কোশ্চেনে, R4 এর ভ্যালু দেওয়া ছিল, আর ডেস্টিনেশনের ভ্যালু দেওয়া ছিল। সেম প্রসেসে হচ্ছে R4 এর মানটা বের করে নিছি। R4 এর মান বের করে নেওয়ার পর এখন আমরা হচ্ছে টোটালটা বের করতে বলছি। আমার কোশ্চেনে ছিল টোটাল এন্ড টু এন্ড ডিলে বের করার জন্য। তো টোটাল এন্ড টু এন্ড বের করার জন্য আমরা সবগুলোকে যোগ করে দিব। এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এতটুকু। দেন কোয়েশ্চেন নাম্বার 5 ছিল, বলছে যে একটা নেটওয়ার্ককে কনসিডার করব যেখানে রাউটার হবে এ সোর্স যেটা হিসেবে কাজ করবে এবং রাউটার ডি হচ্ছে ডেস্টিনেশন হিসেবে কাজ করবে। এর মাঝে থাকবে আর এগুলোর মধ্যে কি কি আর রেজিস্টার ভ্যালু থাকবে R1, R2 এবং R3। এগুলো হচ্ছে ট্রান্সমিশনের রেট আর দ্য ট্রান্সমিশন রেট ইন দ্য নেটওয়ার্ক। তো আর এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, ডি কিউ এর মান এখানে দিয়ে দেওয়া আছে। আর প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, লেন্থ তো দিয়ে দিছে, এটা বাইটস। আমরা এটা চেক করব বিটস এ আছে না বাইটস এ আছে। যেহেতু এটা বাইটস এ আছে, আমরা এটাকে বিটে কনভার্ট করে নিব। তারপর ট্রানজিশন ডিলে এখানে প্রত্যেকটা দিয়েছে। কোশ্চেন এখন বের করতে বসে ফাইন্ড দ্য ট্রান্সমিশন ডিলে অফ এ টু বি। এ থেকে বি এর মধ্যে যে ট্রান্সমিশন ডিলে সেটা বের করব, বি টু সি, সি টু ডি, আর এবং পুরোটা যে এন্ড টু এন্ড ডিলে সেটা বের করতে বসে। তো প্রথমে হচ্ছে আমি নেটওয়ার্কটা ড্র করে নিব। তো নেটওয়ার্ক হচ্ছে সোর্স এ ছিল, ডেস্টিনেশন ডি ছিল, তার মাঝে দুইটা রাউটার ছিল। তো R1, R2, R3 যেহেতু ডেস্টিনেশন থেকে কোনো ডেটা বের হয় না, এর জন্য আমরা এখানে কিন্তু আর কোনো ট্রান্সমিশন রেট দেইনি। তো কোশ্চেনে যেগুলো মান দিয়েছিল, এখানে আমার এন্ড টু এন্ড ডিভাইস, এখানে ডিভাইস কয়টা?
4টা, কিন্তু আমার এখান থেকে যেহেতু ডি থেকে কোনো কোনো ট্রান্সমিশন ডেটা বের হবে না, এর জন্য আমরা এটা কিন্তু কাউন্ট করব না, ডিভাইস হিসেবে কাউন্ট করব। এন এর মান হবে 3। তো ট্রান্সমিশন ডিলে সূত্র ছিল এল বাই আর। এখানে এল এর মানটা হচ্ছে লেন্থ আমাকে ফিক্স 200 বাইটস বলে দিছে। এটাকে বাইটস যেহেতু ছিল, আমরা 8 দিয়ে গুণ করে এটাকে হচ্ছে বিটসে কনভার্ট করে নিছি। আর আর1 এর ভ্যালু ছিল, এখানে কোশ্চেনে দেওয়া ছিল 100 মেগাবিপিএস। 100 মেগাবিপিএস আমরা 100 মেগাবিপিএস দিয়ে ডিভাইড করে ট্রান্সমিশন রেট, এই সেম প্রসেসে আমরা হচ্ছে এ টু বি, বি টু সি, সি টু ডি বের করব ট্রান্সমিশন ডিলে। এখন আমাকে বলছে টোটাল ট্রান্সমিশন ডিলে বের করার জন্য, সিম্পলি হচ্ছে তিনটাকে যোগ করে দিব, এটা টোটাল ট্রান্সমিশন ডিলে বের হয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন ছিল এন্ড টু এন্ড ডিলে বের করার জন্য। এন্ড টু এন্ড ডিলে বের করার সূত্র, যেহেতু এখানে আমার ডি কিউ এর ভ্যালু দেওয়া ছিল, তাহলে আমরা কি করব, কতগুলা ডিভাইস কানেক্ট হচ্ছে ইনটু ডি প্রক প্লাস ডি কিউ প্লাস ডি প্রপ যোগ করার পর ডি ট্রান্সমিশন যে ডেটটা আমরা পেয়েছি সেই জিনিসটা যোগ করে দেব। তো এখানে ডিভাইস ছিল 3টা, সোর্স, তারপরে হচ্ছে রাউটার। যেহেতু ডি থেকে আমি আবার বলছি, ডি থেকে যেহেতু কোনো ডেটা বের হচ্ছে না, ট্রান্সমিট করতেছে, যেমন ডিটাকে আমরা কাউন্ট করব না, এটা সোর্স কানেকশন হবে এতটুকু পর্যন্ত, ডেটা ট্রান্সমিট হচ্ছে এইটুক ডিভাইসের মধ্যে, তাহলে এখানে হচ্ছে 3টা ডিভাইস। এন এর মান হয়ে যাবে 3, সেম প্রসেসে। আর হচ্ছে কোশ্চেনে এই ভ্যালুগুলো দেওয়া ছিল, এই তিনটার ভ্যালু, এইটা, এইটা এবং এই লাস্টের ভ্যালুটা গুলো দেওয়া ছিল। আর এই ডি ট্রান্সমিশন আমরা অলরেডি বের করে আসছি, ডি ট্রান্সমিশন সবগুলো যোগ করে গুণ করে দিলে যেটা পাবো সেটাই হবে আমার টোটাল এন্ড টু এন্ড ডিলে। দেন নেক্সট ওয়ান, কোশ্চেন 6। কোশ্চেন 6 এর কি ছিল, এই কোশ্চেন টাইপ গুলো সেম, হয়তো আমাদের এরকম ড্র করে দিবে বা আমাদের এরকম লিখে দিবে যে আমাদের ড্র করে জিনিসগুলোকে ক্যালকুলেট করতে হবে। তারপর ইন এ প্যাকেট সুইচ নেটওয়ার্ক, কোশ্চেন 6 এ বলছে দ্য ফলোইং পাথ সোর্স হবে এ টু ডেস্টিনেশন জি। তাহলে আমরা একটা নেটওয়ার্কে এ হবে সোর্স এবং ডেস্টিনেশন হবে জি, এদের মাধ্যমে প্যাকেট ট্রাভেলস থ্রু ইন্টারনেটিভ রাউটার্স ডি ই এফ, মাঝে থাকবে ডি, এফ এবং ই। এদের জন্য করেসপন্ডিং আমাদের হচ্ছে ট্রান্সমিশন রেট গুলো দেওয়া আছে কোশ্চেনে। তো কোশ্চেনের নাম্বার 1 ছিল ক্যালকুলেট দ্য ট্রান্সমিশন ডিলে অফ ইচ সেগমেন্ট। আমার এ থেকে ডি তে যে ট্রান্সমিশন ডিলে হয়, ডি থেকে এফ, এফ থেকে ই এবং ই থেকে জি যে ট্রান্সমিশন ডিলে হয়, সেগুলো ক্যালকুলেট করতে বলছে। তো ফাইন, আমরা যখন কোশ্চেন 6 এ যাচ্ছি, প্রথমটা বের করব। তো ট্রান্সমিশন ডিলে সূত্র ছিল এল বাই আর। যেহেতু আমরা প্রথম রাউটার জন্য বের করছি, আমরা আগে ড্র করে নিব যে সোর্স হচ্ছে এ আর ডেস্টিনেশন হচ্ছে জি, এটা কোশ্চেনে দেওয়া ছিল। আর মাঝে রাউটার গুলো অ্যাড হবে ডি, এফ, ই এবং প্রত্যেকটার মান দেওয়া আছে ট্রান্সমিশন রেট গুলো কত। তো ট্রান্সমিশন রেট বের করব প্রথমে এ এবং ডি এর জন্য। তো এ এবং ডি এর জন্য যা সূত্রের ফর্মুলা ছিল এল বাই আর। আর1 ছিল, বের করে দিব। এল এর মান হচ্ছে যে আমার কতগুলা বিট ছিল, এখানে যেহেতু 100 বিটস দেওয়া আছে, এটাকে আমাকে আর ভাঙতে হবে না, 100 বিটস লিখবো। আর আর1 এর ভ্যালু ছিল 2 মেগাবিপিএস, এটাকে আমি হচ্ছে বিপিএস এ কনভার্ট করে নিছি। সেম প্রসেসে আমি ডি থেকে এফ পর্যন্ত ভাঙবো, এফ থেকে ই এবং ই থেকে ডেস্টিনেশন পর্যন্ত ক্যালকুলেশন করব। কোশ্চেন নাম্বার বি ছিল যে find the total end-to-end delay from A to Z, considering the transmission delay, processing time, queuing time and propagation delay for each link. তো আমার এখানে কোশ্চেনে আমার ড্রতে এখানে কটা ডিভাইস ছিল, 1 2 3 4 5টা, কিন্তু আমার যেহেতু ডেস্টিনেশন থেকে কোনো ডেটা ট্রান্সমিট হয় না, আমি এটাকে এই ডিভাইসকে ক্যালকুলেট করব না। এন এর মান হবে আমার এখান থেকে এই পর্যন্ত, এন এর মান হবে 4, এন এর মান 4 হয়ে যাবে। তো তার প্রথমে আমাকে ডেটা ট্রান্সমিশন, টোটাল ট্রান্সমিশনটা বের করতে হবে। আমি তো এতে ছিল আলাদা আলাদার জন্য ট্রান্সমিশন বের করছি, সবগুলোকে অ্যাড করে দিব, তাহলে আমার টোটাল যে ডি ট্রান্সমিশন ছিল এটা বের হয়ে যাবে, ডিলে ট্রান্সমিশন। এখন এন্ড টু এন্ড ডিলে বের করার সূত্রটা সেম, এন ইনটু প্রপাগেশন, কিউইং, তারপরে হচ্ছে যোগ করার পর তার সাথে যোগ করব ডেটা ট্রান্সমিশনের রেটটা। তো সেম এখানে ডিভাইস ছিল 4টা, এটাকে ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার এতটুকু। এখন আইপি অ্যাড্রেস ক্যালকুলেশন করার জন্য আমাদের হচ্ছে আইপি অ্যাড্রেস IPv4 নিয়ে পড়বো। IPv4 হচ্ছে 32 বিটের হয়ে থাকে, এটাকে 4টা সেগমেন্টে ভাগ করা হয়, প্রত্যেকটা হচ্ছে 8 বিট করে। তো এখানে আইপি অ্যাড্রেসে ক্লাস হচ্ছে 5টা, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। জি, 32 বিট, 8 বিট করে হচ্ছে 4টা সেগমেন্টে ভাগবো, 32টা হবে, 8 8 8 8 32টা হবে। হ্যাঁ, তো এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 5টা ক্লাস হয়ে থাকে, এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই। ক্লাস ডি হচ্ছে মাল্টি ক্লাসের জন্য, ক্লাস ই হচ্ছে রিজার্ভ থাকে।
ক্লাস এ এবং নেটওয়ার্কের হোস্ট যদি চেক করি, ক্লাস এর জন্য প্রথম অ্যাড্রেসটা হচ্ছে ৮ বিট যেটা সেটা থাকে নেটওয়ার্কের জন্য আর বাকি ৩ টা থাকে হোস্ট। আর ক্লাস বি এর জন্য প্রথম ২ টা নেটওয়ার্কের জন্য থাকে আর বাকি ২ টা থাকে হোস্ট। ক্লাস সি এর জন্য সেম ৩ টা হচ্ছে প্রথম ৩ টা অ্যাড্রেস থাকে নেটওয়ার্কের জন্য, বাকি অ্যাড্রেস থাকে হোস্টের জন্য। আমরা যদি ক্লাস এর রেঞ্জ দেখি, ক্লাস এ শুরু হচ্ছে 1 থেকে, ক্লাস এর 1 থেকে 0, 0 মানে শুরু যেটা হয় 0, 0 থেকে আর শেষ হয় সবগুলো যখন 1 বিট করা হয় 1, 1, 1 মানে হচ্ছে 255 ডেসিমেল হচ্ছে 255 শেষ হচ্ছে 126.256, 255, 255, 255 ক্লাস বি শুরু হবে 126, ক্লাস বি শুরু হয়ে যাবে যেহেতু ক্লাস এ শেষ হয় 126 এ, ক্লাস বি শুরু হবে 128 থেকে 191 পর্যন্ত, ক্লাস সি হচ্ছে 192 থেকে, ক্লাস বি হচ্ছে 192 থেকে শুরু হবে শেষ হবে 223 পর্যন্ত। এটা হচ্ছে ক্লাসের রেঞ্জ। শুরু এটা স্টার্টিং এর জন্য 0, 0 আর এন্ড হচ্ছে 255, 255, 255। তো ক্লাস 1 এর হচ্ছে নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস কত হয়ে থাকে, এই জিনিসগুলো থেকে আগে আমরা ম্যাথে যাই। তো ম্যাথ হচ্ছে একটা আইপি অ্যাড্রেস আমাকে কোশ্চেনটা দিয়ে দিবে, ক্যালকুলেট করতে বলবে, রেঞ্জ বের করা, নেটওয়ার্কের রেঞ্জ বের করা, কতগুলা ক্লাস, এই ক্লাসের ভিতর কতগুলো নেটওয়ার্ক আছে, হোস্ট নেটওয়ার্ক, ভ্যালিড, সাবনেট মাস্ক এগুলো আমাকে ক্যালকুলেশন করতে দিবে। এখন প্রথমে আমরা দেখব এই প্রথম যে অ্যাড্রেসটা এটা কত আছে 192, 192 পরে হচ্ছে ক্লাস সি এর মধ্যে 192 রেঞ্জ হচ্ছে ক্লাস সি, তাহলে এই ক্লাস হবে কোন ক্লাসে, ক্লাস সি এর অন্তর্ভুক্ত। এর রেঞ্জ কত, এর রেঞ্জটা থাকবে 192.0.0 থেকে 223 200.255 255 255, এই জিনিসটা আমরা এখানে ক্লাসের রেঞ্জটা লিখে দিব। এখন নেটওয়ার্কের রেঞ্জ, এই আইপি অ্যাড্রেসের জন্য আমাদের নেটওয়ার্কের রেঞ্জ বের করতে হবে। যেহেতু এটা ক্লাস সি ছিল তাহলে এর প্রথম ১টা ২টা এবং ১০ এই ৩টা ১০ পর্যন্ত ফিক্স থাকবে, এই দুইটা হচ্ছে নেটওয়ার্কের জন্য। আমরা সেম ভাবে ১৯২ ১৬৮ আর ১০ রাখছি আর বাকিটা 0 করে দিছি। এর রেঞ্জ শুরু হচ্ছে 0 থেকে, তাহলে শেষ হবে কত, এই ৩টা বিট সেম থাকবে আর এইখানে যে ২৫৫ হয়ে যাবে যেহেতু 111 এর ডেসিমেল হচ্ছে ২৫৫। এটা হচ্ছে নেটওয়ার্কের রেঞ্জ বের করা। ক্লাস এখন বলছে নাম্বার অফ নেটওয়ার্ক ইন ক্লাস, এই নেটওয়ার্কের ভিতরে কতগুলো নেটওয়ার্ক আছে, যেহেতু এটা ক্লাস বি এর আন্ডারে ছিল, এটা কিছুটা ক্লাস বি এর আন্ডারে নেটওয়ার্ক হচ্ছে 2 টু দি পাওয়ার 21, 2 টু দি পাওয়ার 21 হচ্ছে ক্লাস বি এর মধ্যে, ক্লাস সি এর হচ্ছে রেঞ্জ। এখন এই নেটওয়ার্কের মধ্যে কতগুলো হোস্ট আছে, হোস্ট হবে 2 টু দি পাওয়ার 8 আর ভ্যালিড, যেহেতু নেটওয়ার্কের প্রথম অ্যাড্রেস এবং শেষ অ্যাড্রেস আমরা কোনো ডিভাইসকে দিয়ে থাকি না, এর জন্য এটা টোটাল নেটওয়ার্কের অ্যাড্রেস থেকে -2 হয়ে যাবে। এখন আমরা চেক করব সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক কি, যেহেতু এটা ক্লাস সি এর জন্য ছিল, ক্লাস সি এর জন্য হচ্ছে প্রথম যে ৩টা, প্রথম ৩টা হচ্ছে নেটওয়ার্কের জন্য আর বাকিটা হচ্ছে হোস্টের জন্য। সাবনেট মাস্ক হচ্ছে প্রথম যেহেতু ক্লাস সি, ভ্যালিড, ভ্যালিড বলবো কারণ আমরা একটা নেটওয়ার্কে শুরুর যে অ্যাড্রেস এবং শেষের অ্যাড্রেস কোনো ডিভাইসকে অ্যাসাইন করি না, এর জন্য এটা থেকে -2 করে দিব। দেন হচ্ছে সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক যেহেতু এটা ক্লাস সি এর জন্য ছিল, ক্লাস সি এর প্রথম ৩টা হচ্ছে নেটওয়ার্কের জন্য আর বাকিটা হচ্ছে হোস্ট, একটা হচ্ছে হোস্টের জন্য। এর জন্য সাবনেট মাস্ক হবে ৩টার জন্য ২৫৫, ২৫৫, ২৫৫ 0, বাকি লাস্টেরটা হবে হোস্ট হবে 0। সেম টাইপের আরেকটা ম্যাথ হচ্ছে, এরকম আমাকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিছে, বলছে যে এই ক্লাস কোন ক্লাসের রেঞ্জ সেম কোশ্চেনই থাকবে। তো প্রথমে আমি চেক করব, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ১৭৫, 175, 175 কোন রেঞ্জে পড়ে, ক্লাস বি এর মধ্যে 128 থেকে 191 পর্যন্ত, তাহলে 175 হচ্ছে ক্লাস বি এর রেঞ্জের মধ্যে পড়ে। প্রথমটা দেখে আমরা আইডেন্টিফাই করব কোন ক্লাসের, এই ক্লাসের রেঞ্জ কত, ক্লাসের রেঞ্জ হচ্ছে 128 থেকে 191, এই রেঞ্জটা আমরা লিখে দিব ক্লাস বি, এটা হচ্ছে ক্লাসের রেঞ্জ। নেটওয়ার্কের রেঞ্জ যেহেতু ক্লাস বি এর জন্য ছিল, এর জন্য প্রথম ২টা ফিক্স থাকবে, এর বাকি ২টা 0 হয়ে যাবে। প্রথম ২টা ফিক্স ছিল, বাকি ২টা 0, এটা স্টার্টিং। এন্ডিং হবে প্রথম ২টা সেম থাকবে আর বাকি ২টা হবে ২৫৫, ২৫৫ যেহেতু লাস্টের অ্যাড্রেস 1111 হয় যার ডেসিমেল হচ্ছে 255। এই ক্লাসের ভিতর কতগুলা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক হচ্ছে 2 টু দি পাওয়ার 14 আর হোস্ট পার অ্যাড্রেস, এই নেটওয়ার্কের মধ্যে কতগুলো হোস্ট আছে 2 টু দি পাওয়ার 16। এটা কিছুটা মুখস্থর মতো যে আমাদের ক্লাস এ বি এর কতগুলা থাকে, ক্লাস সি এর কতগুলা, ক্লাস এর জন্য কতগুলা। আর এই ভ্যালিড সেম, যেহেতু প্রথম অ্যাড্রেস প্রথম আইপি অ্যাড্রেস এবং লাস্টের আইপি অ্যাড্রেস আমরা কোনো ডিভাইসকে অ্যাসাইন করি না, সেজন্য এই নেটওয়ার্ক হোস্ট অ্যাড্রেস থেকে -2 করে দিব।
এই কোশ্চেনের জন্য সাবনেট মার্কস বের করব। ক্লাস বি এর জন্য ছিল, তার জন্য প্রথম দুইটা হবে 255 আর বাকি দুইটা 0 বসে পড়বে। যদি ক্লাস এর জন্য সেম ম্যাথটা হতো, ইন কেস যদি এটা ক্লাস এর জন্য হতো, তাহলে আমরা শুধু প্রথমটা 255 রাখতাম আর বাকি তিনটা 0 করে দিতাম। এখন এই টাইপের আরেকটা ম্যাথ এখানে দেওয়া আছে। এই টাইপের সেম টাইপের ম্যাথ আমরা আইডেন্টিফাই করব। 132 ছিল। 132 হচ্ছে ক্লাস বি এর মধ্যে পড়ে, যেহেতু ক্লাস বি এর রেঞ্জ হচ্ছে 128 থেকে 191 পর্যন্ত। তো ক্লাস বি এর রেঞ্জ হচ্ছে 127 to 191, এন্ড দেন নেটওয়ার্কের রেঞ্জ হচ্ছে সেম। ক্লাস বি এর জন্য ছিল, এর জন্য এই দুইটা ফিক্স ছিল আর বাকিগুলো 0 হয়ে গেছে। আর রেঞ্জ হচ্ছে শেষ হচ্ছে 255 থেকে 255 পর্যন্ত। এই ক্লাস বি এর নেটওয়ার্ক হচ্ছে 2 টু দি পাওয়ার 14, হোস্ট পার নেটওয়ার্ক 2 টু দি পাওয়ার 16, আর ভ্যালিড যেহেতু বলছি ভ্যালিড -2 করে দেব। সাবনেট মাস্ক যে ক্লাস বি এর জন্য ছিল, এর জন্য দুইটা ফিক্স ছিল, বাকি দুইটা 0। এই টাইপের ম্যাথে আরেকটা কোশ্চেন থাকবে যে এই আইপি অ্যাড্রেসে 6তম, এই ম্যাথে 6তম 665,396 এর আইপি অ্যাড্রেস বের করতে বলবে। তো আমাকে প্রথম স্টেপ হবে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার থেকে একটা মাইনাস করে দেব, নাম -1 করে দেব। এই সংখ্যা থেকে -1 করে দিছি। -1 করার পর যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার হচ্ছে আমি বাইনারি বের করব। বাইনারি যে বের করতেছি, বাইনারি যেহেতু এখানে এটার বাইনারি বের করলাম, এখানে আমি 0 তে দেখি যে বাকিগুলো 0 বাইনারিতে এটা হবে। বাইনারিতে বের করার পর এটা করেসপন্ডিং হচ্ছে ডেসিমেল বের করব। এটা 1 এর ডেসিমেল হচ্ছে 255 আর এটা ডেসিমেল হচ্ছে 115। এখন আমাকে এই অ্যাড্রেসের জন্য ওইতম বের করতে বসে, তাহলে এটা ক্লাস বি এর জন্য ছিল, তাহলে ক্লাস বি এর কি প্রথম দুইটা ফিক্স থাকবে আর পরে যে অ্যাড্রেস দুইটা পেয়েছি সেই দুইটা বসিয়ে দেব। সাপোজ যদি আমার কোনো কোশ্চেনে দিয়ে দিত ক্লাস সি এর জন্য, তাহলে ক্লাস সি এর প্রথম যে তিনটা দিয়ে দিত, তাহলে এই তিনটা ফিক্স থাকবে আর এই যে অ্যাড্রেসটা পাবো লাস্টের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেব।